হচ্ছে, কারণ সেখানে প্রকাশ্যে সাংসদ বনাম বিধায়কের তরজা। তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বনাম তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সাংসদ তহবিলের টাকায় কেন স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়েই তরজা বলে খবর পাওয়া যাচ্ছে। স্কুলে হম্বিতম্বির অভিযোগ বিধায়কের বিরুদ্ধে। স্কুল পরিদর্শনে গিয়ে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ। বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। যদি কিছু বলার থাকে দলকে বলবো, পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন অসিত মজুমদার। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি স্কুলে গিয়েছিলেন, স্কুল পরিদর্শন করেছেন। স্মার্ট ক্লাসরুম যেটা তৈরি করা হয়েছে সেখানেই এই ছবি, সেখানকার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের শোনাই। এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপি লাগের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বার করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে। প্রথমত এমপি লাগের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব স্বপ্ন। তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে, সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না। দল কিছুটা জানে, ওনার আচার আচরণ গতিবিধি দলের কাছে প্রচুর এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর ভিডিওস, অনেকে অনেক কিছু জানেন, নিশ্চয়ই জানবেন। উপর মহলে আমি খবর পাঠাবো, যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো। এরকম ধরনের মন্তব্য করতে পারেন না, এরকম ধরনের কখনো মন্তব্য করতে পারেন না। আমি এটাকে স্ট্রংলি অবজেক্ট করি এবং এর শেষ আমি দেখি। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা শুনছিলাম। সরাসরি নজর রাখি বিধান সরকার, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত আপডেট আমাদের দেবেন বিধান। রচনা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য, তার যা অভিযোগের পাহাড় বলা যায়, আমরা শুনছিলাম। অসিত মজুমদার বিধায়ক তিনি কি বলছেন আর কি থেকে এই ঘটনার সূত্রপাত? দেখো আহলি, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার যে সংসদ এলাকা রয়েছে সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিন তিনি আসছেন এবং স্কুল, হাসপাতাল এই সমস্ত জায়গাগুলো তিনি পরিদর্শন করছেন এবং সেটা হঠাৎ করেই করছেন কাউকে না জানিয়ে। এবং তিনি বারবারই বলছেন যে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে তার অগ্রাধিকার রয়েছে এবং সেখানে যে কাজ রয়েছে সাংসদ তহবিলের যে টাকা তিনি সেখানে খরচা করবেন এবং সেই কাজের ক্ষেত্রে তার স্বাধীনতা থাকবে, এটাই স্বাভাবিক। এবং গতকাল তিনি যখন বাণী মন্দির স্কুল, চুচুড়ার যে বাণী মন্দির একটি অত্যন্ত নামকরা স্কুল, পুরনো স্কুল, সেই স্কুলে যখন তিনি গিয়েছিলেন তখন স্কুল কর্তৃপক্ষ তাকে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করেন এবং সেখানে সেটা জানানো হয় সাংসদকে যে বিধায়ক হঠাৎ করে দিন কয়েক আগে আসেন স্কুলে এবং হঠাৎ হম্বিতম্বি করেন এবং তিনি জানতে চান যে স্মার্ট ক্লাস কার নির্দেশে এখানে করা হচ্ছে, কারা এর বরাত পেয়েছে। এই গোটা বিষয়টাই কিন্তু সাংসদকে জানানো হয় এবং সাংসদ তখনই তার প্রতিক্রিয়া দেন যে তিনি তার যে কাজ অর্থাৎ সাংসদ তহবিলের কাজ, স্মার্ট ক্লাসের কাজ, সেটা কিন্তু বিভিন্ন স্কুলে তিনি করছেন, যারা যারা চেয়েছে তার কাছে সেখানে তিনি স্মার্ট ক্লাস দিচ্ছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে বিধায়ক, তার দলের বিধায়ক সে এখানে বাধা সৃষ্টি করছে, যে কারণে তিনি বলেছেন যে দলের যেখানে জানানো তা নিয়ে তিনি বিষয়টি জানাবেন, পাশাপাশি শেষ দেখে ছাড়বেন। অর্থাৎ তোমাকে এই যে শেষ দেখে ছাড়বেন রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এর একটা প্রেক্ষিত রয়েছে, সেটা তোমাকে বলবো যে 21শে জুলাইয়ের আগে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হুগলিতে বিশেষ করে চুচুড়া বিধানসভা এলাকায় কিন্তু সাংসদ এবং বিধায়ক, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক অসিত মজুমদার দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। কিছুদিন আগে অর্থাৎ 21শে জুলাইয়ের আগে যে মিটিং, সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় দুটো জায়গায় মিটিং করেছেন, সেখানে বিধায়ককে দেখা যায়নি। আবার গতকাল একইভাবে যখন একেবারে বাণী মন্দির স্কুলের পাশেই চুচুড়া রবীন্দ্র ভবন, সেখানে দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রী মিটিং লাইভ হচ্ছিল, সেখানে কিন্তু অসিত মজুমদার থাকায় সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় ঢোকেননি। অর্থাৎ তুমি বুঝতেই পারছো দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এবং এই ঘটনার পরে আজকে যেটা আপডেট হয়েছে, অর্থাৎ এই স্কুল পরিচালন সমিতির যিনি সভাপতি ছিলেন, প্রাক্তন চুচুড়া পুরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি, তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ গতকালের যে ঘটনা সেটা সামনে আসার পরে আজকে স্কুল পরিচালন সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন বিধায়কের ঘনিষ্ঠ গৌরীকান্ত মুখার্জি এবং গৌরীকান্ত মুখার্জির যেটা দাবি
যে বিধায়ক সেদিনকে এসেছিলেন তখন গৌরীকান্ত তার সঙ্গে ছিলেন এবং সেখানে বিধায়ক কারোর সাথেই খারাপ ব্যবহার করেননি, বরং তিনি একজন অভিভাবকের ফোন পেয়ে স্কুলে আসেন এবং স্কুলে যেটা জানতে চান যে স্কুলে চলাকালীন কেন বহিরাগত লোক এখানে কাজ করবে, যেহেতু এটা বালিকাদের স্কুল, সেখানে মেয়েরা পড়ে, সেখানে কেন স্কুল চলাকালীন এই কাজ হবে এই বিষয়টাই জানতে অভিযোগ এবং পাল্টা অভিযোগ এখানে চলছে এই মুহূর্তে। বিধান, তোমায় অনেক ধন্যবাদ, তোমার কাছ থেকে পরবর্তীতে আরো আপডেট আমরা নেব। বিধান সরকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। এই স্মার্ট ক্লাসরুম তৈরি তা নিয়ে যাবতীয় সমস্যার সূত্রপাত রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি আরো বক্তব্য এই নিয়ে রেখেছেন, কি বলছেন তিনি শুনুন। আমি বাকরুদ্ধ, আমার বলার কোনো ভাষা নেই। বহু ঐতিহ্যপূর্ণ একটি স্কুল বাণী মন্দির, তারা আমাদের কাছে চেয়েছিলেন একটা স্মার্ট ক্লাসরুম। শুধু বাণী মন্দির বলে নয়, আরো অনেক স্কুল আমার থেকে চেয়েছে। আমি সবাইকে কথা দিয়েছি যে আমি নিশ্চয়ই ধীরে ধীরে এমপিলারের টাকা থেকে স্মার্ট ক্লাসরুম করে দেবো একজন একজন করে। কিন্তু আমি একটা কথা বলে দিতে চাইছি আজকে, যে আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করবো চুচুড়া রুটে এসে, এবং স্কুলের পাশে আমি থাকবো, মানুষের পাশে আমি থাকবো। প্রচুর স্মার্ট ক্লাসরুম হবে, প্রচুর স্কুলের উন্নতি হবে, স্বাস্থ্য নিয়ে কাজ হবে, ইমামবাড়া হাসপাতাল নিয়ে কাজ হবে, অনেক কাজ হবে। যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দেবে। নাম না করে বিধায়কের উদ্দেশ্যে একেবারে ওপেন চ্যালেঞ্জ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য আমরা শুনছিলাম। যে স্কুলে স্মার্ট ক্লাসরুম নিয়ে এত তরজা, সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা কি বলছেন এবার শুনুন। যা কিছু আমার বক্তব্য আমি এমপি ম্যাডামের কাছে জানিয়েছি, এই বিষয়ে আর দ্বিতীয় কোনো মন্তব্য নেই। এদিকে বিধায়ক অসিত মজুমদার তিনি বলছেন যে যদি তার কিছু বলার থেকেই থাকে তিনি এরকম প্রকাশ্যে বলবেন না, তিনি দলকে যা বলার বলবেন, এমনই প্রতিক্রিয়া তিনি দিয়েছেন। আর কি বলেছেন তিনি শুনুন। সাংসদের সঙ্গে কি বিধায়কের দূরত্ব তৈরি হচ্ছে? আমি কোনো ব্যাপারেই বলবো না, উনি আমার দলের সাংসদ, অতএব উনি যেটা বলতে পারেন আমি বলছি না। আমি যদি কিছু বলার হয় দলকে বলবো, আমার সাংসদকে নিয়ে আমি কোনো কথা বলবো না। সাংসদ এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি তার ব্যক্তিগত ব্যাপার বলছেন, আমি আমার ব্যক্তিগত ব্যাপার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।